হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস মেকওভার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি স্পটলাইট আই মেকআপ। সবার প্রথমে আমি আইব্রো করে নিচ্ছি। আইব্রো করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যানাস্টেশিয়ার আইব্রো পমেড, শেড নাম্বার হলো ইবনি। তো কমেন্ট করেছে সমীর সানা, লিখেছে আইশ্যাডোর প্যালেটগুলো ভালো করে দেখাও। খুব ভালো করে ভিডিওটা দেখো, পুরো আইশ্যাডোর প্যালেটগুলো কিন্তু তোমার জন্য আমি মাথায় রেখে খুব ভালো করেই দেখানোর চেষ্টা করেছি। আইব্রো করার জন্য কিন্তু আমি এখানে একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি, আর অ্যাঙ্গেল ব্রাশটা কিন্তু খুব ভালো করে শার্প হতে হবে সামনের দিকটা, যাতে করে কোনো রকম যাতে ব্রেসেলসগুলো বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু খুব ভালো করে আইব্রোটা আমরা কমপ্লিট করতে পারবো। আইব্রোটা প্রায় আমাদের কমপ্লিট। এবার স্পুলের সাহায্যে আমি যেই জায়গাগুলো মনে হচ্ছে একটু আনফিনিশিং আছে সেগুলোতে খুব ভালো করে স্মাচ করে নিলাম। এবার কিন্তু আমি আই বেস নিচ্ছি। এখানে পি লুইসের আই বেস আমি নিয়ে নিয়েছি, শেড নাম্বার হচ্ছে 2.5। তোমরা চাইলে এখানে যে কোনো হোয়াইট বেস বা একটা লাইট কালারের আই বেস ইউজ করতে পারো। এখানে ক্রাইলনেরও আই বেস তোমরা ইউজ করতে পারো, বা কনসিলার প্যালেট থেকে যে কোনো একটা লাইট কালার নিয়ে তোমরা ইউজ করতে পারো। তুমি খুব ভালো করে আইব্রোটা ফিনিশিং দিয়ে এবার আমি আই বেসটা হালকা করে নিচ্ছি। দেখো, আই বেসের জন্য কিন্তু আমি এই ধরনের পাতলা ব্রাশ নিয়েছি, যাতে করে খুব সুন্দর করে সূক্ষ্মভাবে যাতে আমি ফিনিশিংটা দিতে পারি। আই বেসটা করা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার যে নর্মাল বিউটি ব্লেন্ডার আছে, যেটা দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করি, সেটা দিয়েই কিন্তু আমি করলাম। ছোট বিউটি ব্লেন্ডার ইউজ করিনি, কারণ এটা দিয়ে আমার এখন অসুবিধা কোনো হয় না, তাই আমি এটাই দিয়ে করে নিই। তার জন্য কি একটু হাতে চেপে নিই, যাতে ওর সাইজটা একটু ছোট ছোট লাগে। তো এবার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। আর এই আইশ্যাডো প্যালেট না আমি আমার সেলফ ইউজ করার জন্য কিনেছিলাম। বাইরে যখন যাই তখন তো আর বড় আইশ্যাডো প্যালেট ক্যারি করতে পারি না, কিন্তু প্যালেটের পিগমেন্টগুলো আমার কাছে এতটা ভালো লেগেছে, সেই কারণে আমি একটু মডেলের উপরেও অ্যাপ্লাই করে নিলাম। বেশ ভালো হয়েছিল। ফল আউট খুব একটা বেশি হয় না, ভালো, মোটামুটি সেলফ ইউজের জন্য খুব ভালো। এমন বলবো না যে ভীষণ ভালো। প্রফেশনাল ইউজের জন্য খুব ভালো না, প্রফেশনাল ইউজের জন্য ঠিক না, তোমরা সেলফ ইউজ করবে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই কালার দুটো ইউজ করার পর আমি এখানে চলে যাচ্ছি, দেখো, কার্নিভাল প্যালেটে। কার্নিভাল প্যালেটটা আমি খুব ভালো করে ব্রাউন একটা কালার নিয়েছি, খুব ভালো একটা কালারটা নিয়ে আমি দেখো ক্রিজ লাইনে দিয়ে নিচ্ছি। আসলে কি, ক্যামেরাটা না সেট করা থাকে, আর আমি একা মেকআপ করি, আমার আশেপাশে খুব একটা অ্যাসিস্ট্যান্টও থাকে না সব সময়। তো সেই কারণে আমি বুঝে উঠতে পারি না ক্যামেরার ঠিকঠাক ভিডিও হলো কিনা, তাড়াহুড়োও থাকে। সেই কারণে প্রত্যেকবার তো ভিডিও অন করে দেখা হয় না যে কেমন হলো, সেই কারণে একটু কেটে কুটে যায়, বা আইশ্যাডো প্যালেটগুলো অনেক সময় বাদ চলে যায়, বুঝে উঠতে পারি না। তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, কার্নিভালের কিন্তু এটা প্যালেট, কার্নিভালের প্যালেট থেকেই কিন্তু আমি কালার নিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। এটা একটা পার্পল টাইপের একটা কালার, একদম ডার্ক যে পার্পল কালারটা হয়, সেই পার্পল কালারটাই আমি কার্নিভাল প্যালেট থেকে নিয়ে নিয়েছি, নামটা ঠিক মনে নেই। তো ওটাই আমি দিয়ে নিচ্ছি তার নিচে। দেখো, মাত্র 4টে কালার আমি এখানে ইউজ করেছি। এবার দেখো, আমি কিন্তু একদম চাঁদের যে আকারটা হয়, চাঁদের আকারে কিন্তু কেটে নিচ্ছি। খুব ভালো করে গোল করে শার্প করে কেটে নিচ্ছি। আস্তে 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 কিন্তু আমি এটা করেছি। আই মেকআপে যতটা তোমরা সময় দেবে তত কিন্তু আই মেকআপ সুন্দর হবে। আস্তে আস্তে করবে, খুব বেশি তাড়াহুড়ো করবে না। আমি আগে যেই ভুলটা করতাম, খুব বেশি তাড়াহুড়ো করতাম আই মেকআপের জন্য, তো আমার নানা রকম সমস্যা দেখা দিল। তারপরে আমি
কেনেডি হোপম্যান স্যারের একটা ক্লাস করার পর আমি বুঝলাম যে আই মেকআপটাকে অনেকটা সময় দিয়ে করতে হয়, তবেই কিন্তু আই মেকআপ খুব সুন্দর ফিনিশিং আসে। তো যতটা পারি চেষ্টা করি ভালো করার, তোমাদেরকে দেখানোর। এবার শিবানার একটা আই শ্যাডো প্যালেট, হাইলাইটার প্যালেট আমি এখানে নিয়েছি। ওখান থেকে একটা গোল্ডেন কালারের হাইলাইটার দিয়ে কিন্তু আমি শিমারের যে এফেক্টটা এটা দিয়ে নিচ্ছি। তোমরা এখানে আই শ্যাডো প্যালেটের থেকে যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো তোমাদের মনের মতন। আমি একটা গোল্ডেন কালার ইউজ করেছি এখানে। ড্যাব ড্যাব করে লাগালাম। তারপরে দেখো যেই কালারটা আমরা একদম ক্রিজের উপরে দিয়েছিলাম ট্রানজিশন শেড, সেই ট্রানজিশন শেডটাই কিন্তু আমি দেখো সবার প্রথমে দিয়ে নিচ্ছি দুই সাইডে। এই যে চাঁদ মামাটা দেখছো তার দুই সাইডে আস্তে 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 করে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তারপর যে কার্নিভাল প্যালেট থেকে আমি ব্রাউন কালারটা দিয়েছিলাম, সেই ব্রাউন কালারটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। দেখো কার্নিভাল প্যালেটটাও তোমাদেরকে দেখালাম, কার্নিভাল প্যালেট থেকে কিন্তু আমি ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি। ওই যে ট্রানজিশন শেডটা দেওয়া হয়েছে তার পরের হচ্ছে আমি ব্রাউন কালারটা দিচ্ছি। তারপর দিলাম হচ্ছে পার্পল কালারটা, যে কালারটা একদম নিচে আমি ক্রিজ লাইনের নিচে যে ইউজ করেছিলাম সেইখানে আমি দিয়ে নিলাম। খুব ভালো করে ব্লেন্ড করেছি আমি। এরপরে আমি একটা শুকনো ব্রাশ দিয়ে কিন্তু মানে কোনো রকম আইশ্যাডো না লাগিয়ে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করেছি, যদিও সেই ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি। তো আমি আইয়ের নিচটাও কিন্তু খুব ভালো করে আইশ্যাডোগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি কাজল ইউজ করব। আর একটা কথা সেটা হচ্ছে আমি আমার মডেলকে যখন কাজল পরাচ্ছিলাম ওর এত পরিমাণে চোখ দিয়ে জল পড়ছিল, অনেকবার আমি চেষ্টা করেছি কাজল পরানোর, বাট আমি সামলাতেই পারছিলাম না, এত পরিমাণে জল পড়ছিল। তো অনেক চেষ্টা, ওই যে দেখো নিচ দিয়ে অলরেডি মানে আইশ্যাডো দিচ্ছি, অলরেডি ওর চোখ দিয়ে জল আসা শুরু হয়েছে। কাজল তো আমি ঠিকঠাক দিতেই পারিনি, যতটা পেরেছি করেছি। আর মাস্কারাও আমি মানে ঠিক করে আমি দিতে পারিনি, তো সেই দুটো আর দেখালাম না। এই দেখো কাজল আমি দিচ্ছি এখানে ফেসেস কানাডার কাজল ব্ল্যাক যে কালারটা আছে। যাকে অনেক কষ্ট করে কাজল অ্যাপ্লাই করার পর আমি কিন্তু আইলাইনার দিয়েছি। আর এখানে আমি আইলাইনার দিয়েছি ল্যাকমের আইলাইনার, আর ল্যাশ আপের একটা ল্যাশ আমি ইউজ করেছি। খুব ভালো ল্যাশটা, আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো আমার আজকের আই মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হলো। তোমরা দেখে জানাও যে তোমাদের কেমন লাগলো। চলো আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।